হ্যালো বন্ধুরা, রান্নার পাশাপাশি আজকে একটু পিঠাও বানালাম। তো এই যে ফুল পিঠা বানালাম, আবার তেলের পিঠা বানাইছি। আজকে রান্নার পাশাপাশি আবার অনেক কিছুই করছি। আবার অনেক মাছও নিয়ে আসছিলো। আজকে ঝামেলা ছিল অনেক ঝামেলার ভিতরে ছিলাম আজকে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে মনটাও ভালো, এই জন্য আজকে পিঠা বানালাম। তো আকাশবাবু বাড়ি নাই, আসবে, সে খুলনায় গেছে। তো এক্ষুনি চলে আসবে। আর যে কোথাও যাক আর না যাক, সে এসে কবে আম্মু আমার ভাত দাও, কী রান্না করছো। তো আমি জানি তো এসে ভাত খাবে। তো আসার আগেই আমি সব কিছু রেডি করছি। দেখেন, এসেই বলবে আম্মু আমার ভাত দাও। যেখানে যাক না কেন আসার সাথে ভাত খাবে। কারণ সে যে জায়গায় যাক তার নাকি খেয়ে হয় না, মন ভরে না। আসলে কি জানেন, মায়ের হাতের রান্না, মায়ের হাতের খাওয়া, সে মা যতই পাগল হোক না কেন, খারাপ হোক না কেন, তো মায়ের একটা আদর যত্ন ভালোবাসা একটা সন্তানের কাছে আলাদা। এটা সত্য কথা, আমরাও বুঝি। কারণ আমার মা নেই, তো অনেক আগে আমার মা মারা গেছে, এটা আমি ফিল করি এখন। তো এই জন্য আমি আমার আকাশবাবুকে কখনো কষ্ট দেওয়ার মন মানসিকতা রাখিনি বা কষ্ট দিইনি। ও যখন যা বলে, ছোটোবেলার থেকে আমি ওর সমস্ত আবদার রাখার চেষ্টা করি বা রাখি। আর ইনশাল্লাহ বাকি দিনগুলো চেষ্টা করব রাখার জন্য। তারপরেও কি বলবো বলেন, সন্তানেরা তো সবসময় মায়ের কাছে আবদারি করে। আসলে মার কাছে কিন্তু সন্তানেরা কখনো বড় না, সবসময় ছোট। আমার আকাশবাবু অনার্স পড়ে, তারপরও মনে হয় যেন আমার কাছে অনেক বাচ্চা। সে আজ 3 দিন গেছে বাড়ি থেকে খুলনায় তো বেড়াতে। তো যাওয়ার পরে আমার ভীষণ খারাপ লাগছে, বাড়ি একা একা খালি খালি লাগছে। ওর রুমে কালকে গেছি, বইছি, খারাপ লাগছিল অনেক। ভাবছি আল্লাহ, বাচ্চাটা আমার বাড়ি নিয়ে ঘর কান ফেলানো। আসলে ওর রুমে অনেক সময় বসছি, কালকে রুমটা ঠিকঠাক করছি। আসলে ওর কথা ভীষণ মনে পড়ছে, অনেক মিস করছে আকাশকে। তো আমি কালকে ওই খারাপ লাগার পরপরই ফোন করছিলাম যে বাবা তুমি বাড়ি আসবো কখন। তো কাছে আম্মু আমি সন্ধ্যায় কি বিকালে বাড়ি চলে আসবো। সারাদিন আমি গাড়ি দেখছি, পথ তাকাইছি যে আসবে আসবে, রান্না বান্না করে রেডি করে রাখছি যে আকাশবাবু কখন আসবে খাবে। আসলে দেখি, তাই মা না থাকলে দুনিয়া আপনজন বলতে কেউ থাকে না। মায়ের মন যে কত নরম আর কত কোমল সেটা আমি বুঝতে পারি নিজেই। কারণ মা নাই যার দুনিয়ায় কেউ নাই। আমরা যদি সারা জীবনও পড়ে থাকি তো কেউ জিজ্ঞাসা করবে না কি হয়েছে বা খেয়েছো কি। আর মা যাদের আছে তাদের দেখেন শ্বশুরবাড়ি গেলে বাপের বাড়ির থেকে কত আদর যত্ন ছুটে আসে, মা কত কিছু খাওয়ানোর জন্য আবদারি করে। আসলে সেই ভাগ্যটা করে আসিনি, আর আল্লাহ সেটা করেনি। তো আলহামদুলিল্লাহ যেভাবে আছে, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি। তো এইভাবেই দিন যাচ্ছে, আর কি বলবো বলেন। তো এই জন্য আমি আমার আকাশবাবুকে কখনো কষ্ট দিতে চাই না, যে আমি আমার মানে অনেক কিছু ফিল করি। তো এই জন্য যেন আমার আকাশবাবু কোনো কিছুই বুঝতে না পারে সেটা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।